নমস্কার, এমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি সঞ্জীব। প্রথমেই চোখ রাখবো সংবাদ শিরোনামে। নেতাজি সুভাষচন্দ্র বসুর ১১৯তম জন্মজয়ন্তী আজ। দেশ জুড়ে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে স্মরণ স্বাধীনতা সংগ্রামের বীর সেনানীকে। জানোট পাচারের অভিযোগে সুস্তানি মোড় থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ। উদ্ধার ১,৪০,০০০ টাকার ভারতীয় জালনোট। গাজলের দেওতলা অঞ্চলে দুঃসাহসিক ডাকাতের ঘটনায় চাঞ্চল্য। বাড়ির লোকজনকে মারধর করে প্রায় লক্ষাধিক টাকার সম্পত্তি নিয়ে চম্পট দুষ্কৃতী দলে। এবং বালুরঘাটে প্রকাশ্য দিবালোকে চুরির ঘটনায় আতঙ্ক সাধারণ মানুষের মধ্যে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারা। আসছি বিস্তারিত খবরে। নেতাজি সুভাষচন্দ্র বসুর ১১৯তম জন্মজয়ন্তী আজ। যথাযোগ্য মর্যাদায় দিনটি উদযাপন করা হয়েছে দেশ জুড়ে। মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে আজ জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী। এছাড়াও ইংরেজবাজার পুরসভা এবং ইংরেজবাজার পৌরবাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকেও সাড়ম্বরে পালন করা হয় নেতাজির জন্মজয়ন্তী। ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থানের অধিকারী নেতাজি সুভাষচন্দ্র বসু। ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের কবল থেকে দেশকে মুক্ত করতে বৈদেশিক শক্তির সাহায্য নিয়ে এক সেনাবাহিনী গঠন করে যে অসম লড়াই তিনি চালিয়েছিলেন, সেই লড়াইয়ের কথা ইতিহাসে লেখা রয়েছে স্বর্ণাক্ষরে। মহান এই দেশপ্রেমিকের ১১৯তম জন্মদিন শুক্রবার। যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে তার জন্মদিন উদযাপন করা হয় সারা দেশ জুড়ে। মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকেও এই দিনটি পালন করা হয় যথাযোগ্য মর্যাদায়। এই উপলক্ষে এদিন সকালে মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে আয়োজন করা হয় বর্ণাঢ্য এক অনুষ্ঠানের। জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী। এছাড়াও নেতাজির মূর্তিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধা জানান জেলা শাসক ছাড়াও অতিরিক্ত জেলা শাসক দেবতোষ মণ্ডল, অমলকান্তি রায়, সদর মহকুমা শাসক নন্দিনী সরস্বতী সহ জেলা প্রশাসনের শীর্ষকর্তারা। পুলিশ প্রশাসন এবং এনসিসি ক্যাডেটদের জওয়ানেরা অভ্যর্থনা জানান জেলা শাসককে। পরে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বক্তব্য রাখতে গিয়ে নেতাজির কর্মজীবন এবং আদর্শের কথা তুলে ধরেন মালদার জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী। আমরা আজকে যা এই দিবসটা পালন করছি বা প্রত্যেক বছর যে আমরা পালন করতে এসেছি, তার মূল উদ্দেশ্য হচ্ছে যে সুভাষচন্দ্র বোস উনি তার জীবনে যা করে গেছেন সেটা থেকে অনুপ্রাণিত হয়ে আমরা আমাদের জীবনে যদি কিছুটা ওনার একটা অংশ গ্রহণ করে কাজ করতে পারি, তাহলে অনেকটাই সফল হতে পারবো। আমার মনে আছে যে উনি আমাদের মতন একজন ব্যুরোক্র্যাট ছিলেন, কিন্তু গ্রেটার পাবলিক ইন্টারেস্ট আমরা যাকে বলি, মানে এটা বাচ্চাদের জন্য, তার জন্য উনি এই চাকরিটা ছেড়ে দেশ সেবা কাজের সঙ্গে যুক্ত হয়েছিলেন। আমাদেরও এই মনোভাবনা মনে রাখা উচিত। ইংরেজবাজার পুরসভার পক্ষ থেকেও নেতাজি সুভাষচন্দ্রের জন্মজয়ন্তী উদযাপন করা হয় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে। এদিন সকালে ইংরেজবাজার পুরসভার একাধিক ওয়ার্ডের কাউন্সিলর সহ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে বর্ণাঢ্য এক শোভাযাত্রা পরিক্রমা করে মালদা শহরের বিভিন্ন পথ। পরে পুরসভা সংলগ্ন নেতাজি মূর্তির পাদদেশে এই শোভাযাত্রা শেষ হলে সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন পুরপ্রধান তথা রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ উদ্যান পালন দপ্তরের মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। শ্রদ্ধা জ্ঞাপন করা হয় নেতাজির মূর্তিতে। র্যালিটা করছি।
আজকে পবিত্র জন্মদিন। ইংরেজবাজার পুরসভা প্রতিবারও মতো এবারও তার জন্মোৎসব শ্রদ্ধার সঙ্গে পালন করছেন। নেতাজি ছিলেন মহান বিপ্লব, এরকম বিপ্লবীদের দেখা যায় না বাঙালিদের। তার জন্মদিন জানি, কিন্তু মৃত্যুদিন কোন দিন হয়েছে সেটা কেউ বলতে পারবে না। আশা করব তিনি চিরদিন মৃত্যুদিনটা বাদ দিয়ে জন্মদিনটাই আমাদের হৃদয়ের মধ্যে বেঁচে থাকবে, এটাই কামনা করব। অন্যদিকে নেতাজি পৌরবাজার ব্যবসায়ী সমিতির সদস্য এবং কর্মকর্তারা এদিন বাজারের সামনেই নেতাজি জয়ন্তী পালন করেন সাড়ম্বরে। জাতীয় পতাকা উত্তোলনের পর নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক উজ্জ্বল সাহা, কাউন্সিলর আশিস কুণ্ডু, নেতাজি পৌরবাজারের সম্পাদক মানিক জয়সওয়াল সহ আরও অনেকে। ফারাক্কা ব্যারেজ প্রকল্পের উদ্যোগে আজ যথাযোগ্য মর্যাদায় নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করা হয়। ব্যারেজের মাঠে জাতীয় পতাকা উত্তোলনের পর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এছাড়াও গাজলের তরুণ সংঘের পক্ষ থেকে নেতাজি জয়ন্তী উপলক্ষে আজ সকালে আয়োজন করা হয় ম্যারাথন দৌড় প্রতিযোগিতার। মোট 52 জন প্রতিযোগী অংশগ্রহণ করেন এই কর্মসূচিতে। শুধু মালদা শহর নয়, নেতাজি সুভাষচন্দ্র বসুর 119তম জন্মদিন শুক্রবার পালন করা হয় অন্যান্য জেলাতেও। এদিন ফারাক্কা ব্যারেজ প্রকল্পের পক্ষ থেকে সংস্থার নিজস্ব মাঠে আয়োজন করা হয় নেতাজি জয়ন্তী। উপস্থিত ছিলেন বিধায়ক মইনুল হক, প্রাক্তন সাংসদ আবুল হাসনাত খান সহ আরও অনেকে। জাতীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক। সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের পর এই বীর দেশপ্রেমিকের মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করার পর তার আদর্শ এবং কর্মজীবন নিয়ে বক্তব্য রাখেন বিশিষ্টজনেরা। নেতাজি সুভাষচন্দ্র বসু তার 121তম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা এখানে মিলিত হয়েছি মানবতা। নেতাজি সুভাষচন্দ্র সম্পর্কে ওরা ভারতবাসীর জনমত নির্বিশেষে শ্রদ্ধাবোধ আছে। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করেছিল গাজলের 1 লাখি তরুণ সংঘ। এর মধ্যে আকর্ষণীয় অনুষ্ঠান ছিল ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। গাজলের 1 লাখি থেকে শুরু করে আলমপুর পর্যন্ত এই দৌড়ে প্রায় 52 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। প্রতিযোগীদের উৎসাহ দিতে পথের দুধারে ভিড় করেন বহু মানুষ। নেহরু যুব কেন্দ্রের সহযোগিতায় এই দৌড়ের সফল প্রতিযোগীদের ট্রফি ছাড়াও আর্থিক পুরস্কার প্রদানের ব্যবস্থাও রয়েছে বলে জানান ক্লাবের অন্যতম এক কর্মকর্তা। আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে 23শে জানুয়ারি ওনার জন্মদিন, সেই জন্য আমরা এই জন্মদিন উপলক্ষে ম্যারাথন দৌড়টি পালাম। এখানে 1 লাখি স্টেশন থেকে আলমপুর স্ট্যান্ড পর্যন্ত এই দৌড়টি হয়। এই দৌড়ে মোটামুটি বিভিন্ন জায়গা থেকে প্রতিযোগীরা এসে অংশগ্রহণ করেছে, এতে আমরা অত্যন্ত খুশি। মোটামুটি এই প্রতিযোগিতায় মোট 52 জন মতো প্রতিযোগী অংশগ্রহণ করেছে। ফার্স্ট, সেকেন্ড, থার্ডে ফার্স্ট পুরস্কারটি রয়েছে 1001 টাকা, একটি ট্রফি। আর সেকেন্ড পুরস্কার হচ্ছে 701 টাকা, একটি ট্রফি। তো থার্ড পুরস্কার রয়েছে 501 টাকা, একটি ট্রফি। আর এই সমস্ত সার্টিফিকেট আমাদের প্রদান করছে নেহরু যুব কেন্দ্র। পরিবারের নিত্য অভাবের সংসারে পড়াশোনার খরচ জোগাড় করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছিল কৃষিজীবী বাবাকে। তাকে সাহায্য করতে গিয়ে বিপথে দ্বাদশ শ্রেণীর ছাত্র। মাত্র 500 টাকার বিনিময়ে জাল নোট পাচার করতে গিয়ে গ্রেপ্তার হয়েছে ওই ছাত্র। ইংরেজবাজার থানার পুলিশ বৃহস্পতিবার রাতে তাকে সুস্তানি মোড় থেকে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা হয়েছে 1,40,000 টাকার ভারতীয় জাল নোট। ধৃত ওই স্কুল ছাত্রকে আজ পেশ করা হয় মালদা জেলা আদালতে। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কালিয়াচকে জাল নোটের বেআইনি কারবার কোনো নতুন ঘটনা নয়। কার্যত সারা দেশে জাল নোটের ব্যবসা পরিচালিত হয় কালিয়াচক এবং বৈষ্ণবনগর ব্লক থেকেই। এলাকার অল্প বয়সী যুবকদের মোটা টাকার প্রলোভন দেখিয়ে অনৈতিক এই কাজে ব্যবহার করে থাকে বেশ কিছু অসাধু ব্যবসায়ী। মূলত আর্থসামাজিক কারণে ব্যবসার প্রতি যুবকদের একাংশ আকৃষ্ট হচ্ছে বলে অনুমান তথ্যাভিজ্ঞ মহলের। বৃহস্পতিবার রাতে এক স্কুল ছাত্রকে জাল নোট সহ গ্রেপ্তারের পর এই ঘটনা ফের প্রকাশ্যে এসেছে আরেকবার। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত স্কুল ছাত্রের নাম প্রসেনজিৎ মণ্ডল, বয়স আনুমানিক 18 বছর, বাড়ি কালিয়াচক 3 নম্বর ব্লকের বৈষ্ণবনগর থানার সবদলপুর গ্রামে। বাবা শম্ভু মণ্ডল পেশায় কৃষক। নিজের অল্প পরিমাণ জমিতে চাষাবাদ করে সংসার চলে তারই ছেলে প্রসেনজিৎ স্থানীয় একটি হাই স্কুলে দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করে। বৃহস্পতিবার রাতে 1,40,000 টাকার ভারতীয় জাল নোট সে বাসে চেপে কালিয়াচক থেকে বালুরঘাটে নিয়ে যাচ্ছিল। সুস্তানি মোড়ের কাছে বাসে তল্লাশি চালানোর সময় ইংরেজবাজার থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে।
তল্লাশি চালিয়ে তার কাছ থেকে 106টি 1000 টাকার এবং 68টি 500 টাকার জাল নোট বাজেয়াপ্ত করা হয়। কালিয়াচকের এক ব্যবসায়ীর কাছ থেকে জাল নোটগুলি নিয়ে সে বালুরঘাটের এক ব্যবসায়ীর কাছে পৌঁছে দিতে যাচ্ছিল। ধৃত ওই যুবককে শুক্রবার তোলা হয় মালদা জেলা আদালতে। কাল একটার সময় একজনকে ধরা হয়েছে, ওনার পাশ থেকে ফেক কারেন্সি 1,40,000 টাকা পাওয়া গেছে। পুলিশ আইনভাবে ওটাকে সিজ করেছে। যার পাশ থেকে পাওয়া গেছে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। তারপরে একটা কমপ্লেন্ট লজ হয়েছে, পুলিশ এফআইআর রেজিস্টার করেছে। তারপরে ইনভেস্টিগেশন চলছে। আসামিকে আজকে কোর্টকে ফরওয়ার্ড করা হয়েছে और ওনাকে পিসি রিমান্ডে নেওয়া হয়েছে 7 দিন। এমসি নিউজে সময় কিছু ছোট একটি বিরতির পর গোলাপগঞ্জের শাহবাজপুর থেকে গ্রেপ্তার আন্তর্জাতিক মোবাইল পাচার চক্রের এক পান্ডা, উদ্ধার 70টি চোরাই মোবাইল। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। স্বাগত বিরতির পর চোখ রাখছি পরবর্তী খবরে। ভয়াবহ এক ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে আজ সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গাজলের দেওতলার বাজরাপাড়ায়। গভীর রাতে দুষ্কৃতীরা একটি বাড়িতে হানা দিয়ে সোনার গহনা সহ নগদ টাকা পয়সা নিয়ে চম্পট দিয়েছে বলে অভিযোগ। গাজল থানায় বিষয়টি জানানোর পর আজ ঘটনার তদন্তে সেখানে ছুটে যান পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তারা। দুঃসাহসিক ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা গাজলের দেওতলা অঞ্চলের বজরাপাড়া গ্রামে। শুক্রবার সকালে ঘটনা জানাজানি হতেই ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। জানা গেছে বজরাপাড়া গ্রামের বাসিন্দা কাঞ্চিরাম বিশ্বাসের 2 ছেলে বলরাম বিশ্বাস এবং লক্ষ্মীকান্ত বিশ্বাস পেশায় ব্যবসায়ী। বৃহস্পতিবার রাতে সশস্ত্র একদল দুষ্কৃতী হানা দেয় তাদের বাড়িতে। প্রত্যেকের হাতেই ছিল নানা ধরনের অস্ত্র। বাড়ির লোকজনকে ভয় দেখিয়ে ডাকাত দলটি আলমারির তালা ভেঙে বেশ কয়েকবারই সোনার গহনা এবং নগদ টাকা সহ একটি টিভি এবং মোবাইল ফোন নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। কাঞ্চিরাম বিশ্বাসের স্ত্রী মধুবালা বিশ্বাসকে মারধর করে তার কান থেকে সোনার দুল পর্যন্ত ছিনিয়ে নেওয়া হয়। শুক্রবার সকাল থেকে এলাকায় ভয়াবহ ডাকাতির কথা ছড়িয়ে পড়ে। গাজল থানায় বিষয়টি জানানো হলে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ছুটে যান পুলিশ প্রশাসনের আধিকারিকেরা। এছাড়াও মালদা জেলা পুলিশের শীর্ষ কর্তারাও তদন্তের স্বার্থে ছুটে যান ঘটনাস্থলে। ডাকাতি কাণ্ডের কিনারা করার পাশাপাশি অভিযুক্ত দুষ্কৃতীদের খোঁজে পুলিশ তল্লাশিও শুরু করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। চাবিটা টেবিলে ছিল কিন্তু মোটরসাইকেলটা কিছু বলেনি আর এই গাড়িটাই না? হ্যাঁ না ওই যে মানে ঘুমিয়েছিলাম আর কি। রাত 1:30 নাগাদ লোকজন হুড়মুড় করে ঢুকে যায়, আমাদের উপর টর্চিং হয় এবং পিস্তল দিয়ে মারধর করে, হাতুড়ি দিয়ে মারে। তো আমার ঘরে ঢুকেছিল 4 জন, ভাইয়ের ঘরে ঢুকেছিল 5 জন, মার ঘরে ঢুকেছিল 3 জন। এরা সব চার্জ ফার্জ করে যা যাবিত ছিল সব লুটপাট করে নিয়ে নিয়েছে। কত টাকা বা কি নিয়ে গেছে? ওই 25,000 মতো টাকা নিয়েছে, আর 2.5 ভরির মতো সোনা, মোবাইল নিয়েছে 3টা, আর গ্যাস সিলিন্ডার, থালা বাসন, কড়াই, টিভি, ওরা কলসি, এইগুলো। ওরা কতজন ছিল? ওরা আমাদের ঘরে ঢুকেছিল 12 জন, এখন বাইরে যার কজন ছিল এটা সঠিক। আর কোনো ফায়ার টায়ার বা কিছু করেছে? না, ফায়ার টায়ার এরকম কিছু করেনি, ওরা শুধু মারধর করেছে। পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল, তারপরে আমরা এখানে হাসপাতালে গেলাম, হাসপাতালে থানায় গেলাম, থানায় যাওয়ার পরে বড়বাবু এসেছিল। চোরাই মোবাইল সহ গ্রেপ্তার এক যুবক। গোলাপগঞ্জ থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শাহবাজগঞ্জ স্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করেছে। ধৃত যুবককে আজ তোলা হয় মালদা জেলা আদালতে। কালিয়াচকে দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে আন্তর্জাতিক চোরাই মোবাইল পাচার চক্র। জেলা এমনকি ভিন রাজ্য থেকে চোরাই মোবাইল ওই এলাকার এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীর হাত ঘুরে পৌঁছে যায় বাংলাদেশে। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে পাচারের আগে 70টি চোরাই মোবাইল উদ্ধার করল গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে মোবাইল পাচার চক্রের এক পান্ডাকে। ধৃত ওই যুবকের নাম মনিরুল ইসলাম, বাড়ি কালিয়াচক থানার পারদেওনাপুরে। একটি ব্যাগে করে 70টি চোরাই মোবাইল নিয়ে সে ভারত বাংলাদেশ সীমান্তের দিকে যাচ্ছিল। উদ্দেশ্য ছিল ওই মোবাইলগুলি বাংলাদেশে পাচার করা। গোপন সূত্রে খবর পেয়ে গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ শাহবাজপুর বাস স্ট্যান্ডের কাছ থেকে তাকে ধরে ফেলে। ধৃত যুবককে শুক্রবার মালদা জেলা আদালতে তোলা হয়।
বালুরঘাটের শান্তি কলোনির একটি পুকুরে উদ্ধার সদ্যজাতের মৃতদেহ। আজ সকালে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়া এলাকায়। বালুরঘাট থানায় খবর দেওয়া হলে পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে যায়। অসম্পূর্ণ পুত্র সন্তানের মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকালে চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার শান্তি কলোনি এলাকায়। স্থানীয় বাসিন্দারা একটি পুকুরের ধারে ওই শিশুর দেহটি দেখতে পান। ঘটনার কথা চারদিকে ছড়িয়ে পড়তেই কৌতূহলী বহু মানুষের ভিড় জমে যায় পুকুর পাড়ে। বালুরঘাট থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ওই মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। এলাকার এক বাসিন্দার দাবি, সম্ভবত অবৈধ সম্পর্কের পরিণতির জেরে গর্ভপাত করানোর পরেই ভ্রূণ অবস্থায় পিতৃ সন্তানের মৃতদেহ ফেলে দিয়ে গেছে কেউ বা কারা। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন এলাকার বাসিন্দারা। শুনলাম একটা বাচ্চা শিশু জলের মধ্যে পড়ে গেছে, তো ওই শুনে তো তাড়াতাড়ি আসলাম যে পাড়ারই কোনো কেউ হতে পারে। তারপরে এসে দেখছি তো যে অ্যাবর্শন কোনো ব্যাপার হবে, কোনো ছোটো বাচ্চা শিশু, হয়তো কোনো মা মারা গেছে হয়তো, বা কোনো কুমারী মেয়েরও হতে পারে। এরকম আগেও হয়েছে পাড়াতে। এই পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসছে। এখন কি হবে? পুলিশ এসছে, পুলিশ তো আধিকারিকদের ফোন করলো, হয়তো আধিকারিকরা আসবে। আসার পর ওনারা প্রশাসনিক যে ব্যাপারগুলো আছে সে হয়তো দেখবে। এমসি নিউজের সময় হয়ে গেছে আরেকটি ছোট্ট বিরতির পর। অশ্লীল ছবি তৈরি করে কিশোরীকে ব্ল্যাকমেলের অভিযোগ, গাজল থানার পুলিশের জালে 2 যুবক। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। স্বাগত বিরতির পর চোখ রাখছি পরবর্তী খবরে। কম্পিউটারের মাধ্যমে এক কিশোরীর অশ্লীল ছবি বানিয়ে তাকে ব্ল্যাকমেল করার অভিযোগে গ্রেপ্তার 2 যুবক। গাজলের একলাখি থেকে আজ ভোরে 2 জনকে গ্রেপ্তার করেছে গাজল থানার পুলিশ। ধৃত 2 জনকেই এদিন তোলা হয় মালদা জেলা আদালতে। এক কিশোরীর অশ্লীল ছবি তৈরির অভিযোগে গাজল থানার পুলিশ গ্রেপ্তার করেছে 2 যুবককে। ধৃতদের মধ্যে প্রসেনজিৎ দে নামে এক যুবকের গাজলের একলাখি স্টেশনের কাছে ছবি তোলার দোকান রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গাজলের এক স্কুল ছাত্রী ও স্টুডিওতে ছবি তুলতে এসেছিল। তার মুখ অন্য একটি অশ্লীল ছবিতে লাগিয়ে সেই ছবি দেখিয়ে ছাত্রীটিকে ব্ল্যাকমেল করেছিল প্রসেনজিৎ দে। বিষয়টি লিখিতভাবে গাজল থানাতে জানানো হলে পুলিশ শুক্রবার সকালে ওই যুবককে গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদ করে প্রসেনজিৎ প্রামাণিক নামে আরেক যুবকের নাম উঠে এলে পুলিশ তাকেও গ্রেপ্তার করে। ধৃত 2 জনকে শুক্রবার পেশ করা হয় মালদা জেলা আদালতে। প্রকাশ্য দিবালোকে দুঃসাহসিক চুরি। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের বাঙাল বাদুর পাড়া গ্রামে। দুষ্কৃতীরা ঘরের আলমারি ভেঙে সোনার গহনা সহ নগদ টাকা নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। ঘটনার পরিপ্রেক্ষিতে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রকাশ্য দিবালোকে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার ব্যাপক চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার বাঙাল বাদুরপুর গ্রামে। জানা গেছে, এই গ্রামের বাসিন্দা তপন সরকার নিজের কাজে বাড়ির বাইরে ছিলেন। তার স্ত্রী এবং মা বাজার করার জন্য বাইরে গিয়েছিলেন। বাড়ির লোকেদের অনুপস্থিতির সুযোগ নিয়ে কেউ বা কারা বাড়ির গ্রিল কেটে ভেতরে ঢুকে আলমারি ভাঙে। তারপর আলমারিতে রাখা প্রায় 7 থেকে 8 ভরি সোনার গয়না এবং নগদ 12,000 টাকা নিয়ে চম্পট দেয়। বাড়িতে ফিরে আসার পর এই ঘটনা নজরে আসতেই কার্যত হতাশ হয়ে পড়েন পরিবারের সদস্যরা। এরপর বালুরঘাট থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে ছুটে গিয়ে তদন্ত শুরু করে পুলিশ। সকালে বিকেলে ওঠা মানে শ্বশুর সাথে বিএসসি আছে। এই যে ছবিগুলো সব বাইরে ফেলে রেখে গেছে। কি হলো? এই যে সব বাইরে সব ফেলে রেখে গেছে। 8-9 ভরি সোনা দে। কি হলো? লোকের ছেলে তুই আমার মেয়ে বাবা দিয়ে গেছি। পেমেন্ট দুটো কেটে তাকে দিয়েছি। সব বন্ধই ছিল। কে জানে জানলা ভেঙে ঢুকবে? দিনের বেলা জানলা কেন লাগাবো? দিনের বেলা রাতের বেলা জানলা লাগাই। রতু 1 নম্বর ব্লক প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল জাতীয় ভোটার দিবস। এই উপলক্ষে এদিন আয়োজন করা হয় এক অনুষ্ঠানের। ভোটদানের অধিকার সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার আহ্বান জানানো হয় এই অনুষ্ঠানে। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে হাজির ছিলেন রতু 1 নম্বর ব্লকের বিডিও নীলাঞ্জন তরফদার।
প্রতি বছর 22শে জানুয়ারি দেশজুড়ে পালন করা হয় জাতীয় ভোটার দিবস। এই বছর মালদা জেলাতেও দিনটি উদযাপন করা হয় যথাযোগ্য মর্যাদায়। এদিন রতুয়া ব্লক প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় এক অনুষ্ঠানের। দিনটির গুরুত্ব বিষয়ে মূল্যবান বক্তব্য রাখেন প্রশাসনের শীর্ষকর্তারা। এছাড়াও নতুন যে সমস্ত ভোটারদের নাম তালিকায় সংযোজন করা হয়েছে তাদের হাতে সচিত্র পরিচয়পত্র তুলে দেওয়া হয়। ব্লক প্রশাসনের একাধিক পদস্থ আধিকারিকের পাশাপাশি কর্মসূচিতে হাজির ছিলেন রতুয়া 1 নম্বর ব্লক উন্নয়ন আধিকারিক নীলাঞ্জন তরফদার। 20শে জানুয়ারি যে ন্যাশনাল ভোটার্স ডে আছে সেই উপলক্ষে আমরা যে এসআরিয়া 2015 করলাম তার এপিকগুলো চলে এসছে। আমাদের বিএলওরা এসছেন 48 রতুয়ার এলএসির রতুয়া 1 ব্লকের সমস্ত বিএলওরা এখানে জমায়েত হয়েছেন। তাদের হাতে আমরা নতুন এপিকগুলো তুলে দিয়েছি। শুধু নতুন এপিক নয়, এর সঙ্গে আছে আপনার কারেক্টেড এপিকগুলো আছে। অন্য পার্ট থেকে যারা অন্য পার্টে শিফট করেছেন ফর্ম 8-এ ভরে তাদেরগুলো আমাদের কাছে চলে এসছে। আর একটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটা ভোটারদের প্রতিজ্ঞাপত্র পাঠিয়েছেন, সেটা আমরা সবাই মিলে এখানে পাঠ করলাম। চোখ রাখবো টুকরো খবরে। শিলিগুড়ি থেকে মৃতদেহ বাড়ি নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স উল্টে 5 জন জখম হলেন। ঘটনাটি ঘটেছে বুনিয়াদপুর বাস স্ট্যান্ডে। আহতদের রশিদপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। আহতদের বাড়ি তপন থানার শালাস এলাকায়। সরকার নির্ধারিত মূল্যে ধান কেনা হলো গাজলে। গাজল কৃষি আধিকারিকের দপ্তরের বাইরে কৃষকদের কাছ থেকে 1360 টাকা প্রতি কুইন্টাল দরে ধান কেনা হয়। ধানের মূল্য বাবদ কৃষকদের হাতে তুলে দেওয়া হয় ধান বিক্রির চেক। 2 দিনে মোট 300 জন কৃষকের কাছ থেকে 1600 কুইন্টাল ধান কেনা হয়েছে। সপ্তাহখানেক ধরে বেওয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের শিকারপুর প্রাথমিক বিদ্যালয় বন্ধ করে রাখা হয়েছে গ্রামে বিদ্যুৎ না থাকায়। একে কেন্দ্র করে শিশুদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে বলে মনে করছেন ফারাক্কা এলাকার বুদ্ধিজীবী মহল। স্কুল বন্ধ রাখাকে ভালো চোখে দেখছেন না ফারাক্কা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সৌগত বিশ্বাস। এখন থেকে বিশ্বের যে কোনো প্রান্তে বসে যে কোনো সময় এমসি নিউজ দেখুন ইন্টারনেটে। লগ অন করুন www.liveappnews.com। সারাদিনের বাছাই করা খবর দেখতে চোখ রাখুন প্রতিদিন রাত্রি 9টায়। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। নেতাজি সুভাষচন্দ্র বসুর 119তম জন্মজয়ন্তী আজ। দেশ জুড়ে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে স্মরণ স্বাধীনতা সংগ্রামের বীর সেনানীকে। জালনোট পাচারের অভিযোগে সুস্তানি মোড় থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ। উদ্ধার 1,40,000 টাকা ভারতীয় জালনোট। গাজলের দেওতলা অঞ্চলে দুঃসাহসিক ডাকাতের ঘটনায় চাঞ্চল্য। বাড়ির লোকজনকে মারধর করে প্রায় লক্ষাধিক টাকার সম্পত্তি নিয়ে চম্পট দুষ্কৃতী দলে। এবং বালুরঘাটে প্রকাশ্য দিবালোকে চুরির ঘটনায় আতঙ্ক সাধারণ মানুষের মধ্যে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারা। এখনকার মতো এমসি নিউজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এমসি নিউজ। নমস্কার।